আমি জানি তোমাদের এখন এক্সাম চলছে। এবার এই এক্সামের সময়তে সবারই কিন্তু একটা কমন একটা ভয় ভীতি কাজ করে। কমন ভয় ভীতি কীরকম, যে আমি কি পুরো লেখাটা আমি দিয়ে আসতে পারবো, মানে আমি লিখে আসতে পারবো, যে সময়টা আমার পরীক্ষা থাকছে সেই সময়তে কি আমি পুরোটা অ্যান্সার আমি করে আসতে পারবো? আমি তো সবই পারি, আমার তো সবটাই পড়া আছে, কোনো চ্যাপ্টারই আমার বাকি নেই বা কোনো জায়গায় আমার কোনো প্রবলেম নেই। কিন্তু এই যে একটা কমন ভীতি, এইটা কিন্তু সবার মধ্যেই থাকে। তাই আজকের ভিডিওটা তাদের জন্য যাদের এইরকম ধরনের ভীতি চলছে, এবং প্রত্যেকেরই চলছে আমার ধারণা, তারা প্রত্যেকেই আজকের ভিডিওটা দেখবে। দেখো, আমি তোমাদের আজকে তিনটে টিপস, আমি গুরুত্বপূর্ণ টিপস তোমাদেরকে আমি বলবো, যে টিপসগুলোকে মেনে চললে আশা করা যায় যে তুমি অবশ্যই পরীক্ষার হলে ভালোটাই দিয়ে আসবে এবং পুরো অ্যান্সার 100% অ্যান্সার করে আসতে পারবে। প্রথম টিপসটা কি? প্রথম টিপসটা হচ্ছে, তোমাকে ডেইলি কি করতে হবে না, 10 মিনিট মিনিমাম, কম করে 10 মিনিট কিছু লেখার অভ্যাস করো। কোনো গল্প হতে পারে, কিছু ছোট গল্প টাইপের, বা হতে পারে তোমার অনেক প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরগুলো তুমি লেখো। তো 10 মিনিট লেখার একটা অভ্যাস করো। সেকেন্ড ওয়ান, পরীক্ষার হলে আমি একটা কথা প্রত্যেক ভিডিওতে বলছি, পরীক্ষার হলে শান্ত থাকবে এবং পরীক্ষার কোশ্চেনটাকে ভালো করে ধীরে ব্যাপারটা পুরোটা পড়বে, এবং যেগুলো পারবে সেই কোশ্চেনে অ্যান্সারগুলো আগে করবে, এবং যতটা ভালো করে, যতটা তুমি জানো ততটাই ভালো করে লিখে লিখে নাও। দেখো, অটোমেটিক্যালি তোমার একটা কনফিডেন্ট চলে আসবে, এবং সেই কনফিডেন্টের সঙ্গে সঙ্গে তোমার লেখার স্পিডটাও বেড়ে যাবে। তুমি মেনে দেখো, তারপরে বলবে আমাকে। তারপরে 3 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার টিপসটা কি? 3 নাম্বার টিপসটা হচ্ছে যে তোমার প্রতি কটা প্রশ্নের জন্য তোমরা একটা সময় বেছে নাও। সাপোজ ধরো যে 2 নম্বরের একটা কোশ্চেন, সেটার আমি 2 মিনিট টাইম নিচ্ছি। 2 মিনিট টাইম নিয়ে তুমি বাড়িতে কি করো, প্র্যাকটিস করো। আবার ধরো যেগুলো একটু বড় কোশ্চেন, সাধারণত 4 নম্বর 5 নম্বরে এর থেকে বেশি বড় কোশ্চেন দেবে দেবে না তোমাদের। তো এইরকম কোশ্চেনগুলোকে তুমি 4 মিনিট বা 5 মিনিট ধরে সেগুলোকে তুমি প্র্যাকটিস করো। দেখো, অটোমেটিক্যালি এই তিনটে টিপস তোমাদেরকে যে আমি বললাম, এই তিনটে টিপস তোমরা মেনে চলো, দেখো অবশ্যই তোমাদের ভালো হবে। তাই সব শেষে আমি একটা কথা বলি তোমাদেরকে, দেখো এই যে লেখার যে স্পিড, এতে যদি তুমি কোনো কোশ্চেন ছেড়ে আসো বা লিখতে পারছো না, তাতে ভাববে না যে তাতে তুমি অনেকটা পিছিয়ে গেছো। তা নয়, তোমার জ্ঞান, তুমি সবটা জানো, তুমি অনেক কিছু জানো, কিন্তু তুমি সেই সময় তো হয়তো লিখে আসতে পারছো না, কিন্তু সেটা প্র্যাকটিস করো, অবশ্যই পরীক্ষার হলে ভালোটা দিয়ে আসবে।